হাইড্রাঞ্জা খুব সুন্দর একটা ফুল গাছ। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে একে ট্রিম করতে হয়, তারপরে ফুল ফুটে পুরো সিজন থাকে, পুরো সিজন। ইভেন ফুলের যে পাপড়িগুলো আস্তে আস্তে শুকিয়ে ওইভাবেই থেকে যায় আর কি, আমি ওইভাবেই রেখে দিই। এবং যখন প্রুন করি প্রথম বছর, এবার হচ্ছে থার্ড ইয়ার আর কি, এই গাছগুলোর যে গাছগুলোকে আমি প্রুন করব। তো প্রথম বছর একটু কম, তারপরে বছর আর একটু বেশি, এবছর আসলে আবার একটু বেশি রেখেছি আর কি। মানে গাছগুলোকে অলমোস্ট 1 ফিটের মতো রেখে প্রুন করেছি। তো হাইড্রেঞ্জার আসলে বায়োকেমিস্ট্রি খুবই ইন্টারেস্টিং, কারো যদি জানার ইচ্ছা থাকে গুগলে সার্চ দিলে চলে আসে। খুব ইন্টারেস্টিং একটা ফুল। আসলে আমরা যাকে ফুল বলছি আসলে কিন্তু এটা আসলে ফুল না, এটা হচ্ছে মডিফাইড, মানে রূপান্তরিত, কারণ এটা আসলে ট্রু পেটাল না, এটাকে সেপাল বলতেছে। তো সেপাল হচ্ছে বাংলা, এটা হচ্ছে বৃতি, মানে পাপড়িকে কভার করে রাখার জন্য যে সবুজ রঙের একটা ওপরে কোটিং থাকে, একটা কভার থাকে, সেটাই হচ্ছে সেপাল, বাংলা এটা হচ্ছে বৃতি। তো সেটাই হচ্ছে এটা মডিফাইড আর কি পেটাল। কিন্তু আসলে বটানি থেকে পেটাল না বলে একে বলছে সেপাল আর কি। সেটাই হচ্ছে ফুল বলছি আমরা। আসলে ফুল হচ্ছে ওই মিডিলের যে সামান্য একটা সেন্টারের যে অংশটা, ওইটাই হচ্ছে হাইড্রেঞ্জা ফুল। এবং খুবই ইন্টারেস্টিং, এটা মাটির পিএইচের ওপরে নির্ভর করে এই ফুলের কালার হয় আর কি। আসলে আমরা যত ভেরিয়েশন দেখি, এই ভেরিয়েশনটা কিন্তু আসলে ফুলের ভেরিয়েশন না, এটা হচ্ছে মাটিতে যে অ্যালুমিনিয়াম আয়ন আছে, অ্যালুমিনিয়ামের যে পজিটিভ আয়ন আছে, সেটার উপর নির্ভর করে আসলে ফুলের কালারটা নির্ধারিত হয়। তো মানে এটাকে আমরা লিটমাস বলতে পারি আর কি, বাগানের লিটমাস পেপার, যেটা ফুলের কালার দেখে আমরা ধরে নিতে পারি, বলতে পারি যে মাটির অবস্থাটা কি, এটা কি অ্যাসিডিক, অ্যালকালাইন না নিউট্রাল, এর উপরে নির্ভর করে ফুলের কালার হয়। তো এবছর ট্রিম করছি, থার্ড ইয়ার। অনেকেই প্রুন করতে ভয় পান, অনেকেই প্রুন করলে জিজ্ঞাসা করে গাছ কি বাঁচবে কি বাঁচবে না, কিন্তু আসলে হাইড্রেঞ্জা কাটাকাটি করতে হয়, এটাই হচ্ছে আসল কথা। বেশি ফুল এবং রোবাস্ট গ্রোথের জন্য গাছকে ছেটে দিতে হয়। প্রথম বছর গাছ যখন ছোট থাকে তখন একটু ছোট করে, তারপরে আস্তে আস্তে এরা যখন ম্যাচিউর গাছ হয়ে যায় তখন একদম হার্ড প্রুন করলেও কোনো সমস্যা নাই। এবং সবচেয়ে সুবিধা যেটা, পজিটিভ সাইড যেটা হাইড্রেঞ্জার, যে প্রুন করে আমরা ডালপালা ফেলে দিচ্ছি না, ওটাকে আবার রিগ্রো করছি আর কি। এবং এই রিগ্রোটা এত সহজ, যে কোনো ভেজা মাটিতে যদি আমরা রেখে দেই, ছায়া কি পার্শিয়াল সানলাইট আসে এমন একটা জায়গাতে কভার করে রেখে দিলে সবচেয়ে ভালো, যাতে কোনো কারণে ময়েশ্চারটা ড্রাই না হয়ে যায় আর কি, মানে একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট থাকে এবং সুন্দরভাবে সে শিকড় দিয়ে দেয় এবং এই সিজনেই আবার ফুল দিয়ে দেবে। গত বছর আমি যেগুলোকে প্রপাগেট করেছিলাম, জাস্ট যেখানে সেখানে আমি রেখে দিয়েছিলাম, কয়েক মাস ঢেকে রেখেছিলাম, তারপরে দেখলাম যেগুলোর শিকড় হয়ে গেছে, পরে ছোট ছোট পটে রেখে দিয়েছি। এবছর এগুলোকে আবার বড় পটে দেব। তো যেই বালতিতে আমি এই গাছটা বপন করেছি, এটা হচ্ছে 14 লিটারের বিল্ডার্স বাকেট। এর ভেতরে গাছকে একদম মোটামুটি 10-12 ইঞ্চি, কোনোটা 1 ফিটের মতো রেখে একটা রাউন্ড একটা শেপের মতো করে কেটে ফেলেছি আর কি। এখন এখান থেকে, কারণ যত দেরি করব আমরা, এই গ্রোথগুলো হয়ে যাবে, গাছের অনেকগুলো এনার্জি খরচ হয়ে যাবে যেই ডালগুলো আমরা কেটে ফেলছি সেগুলোর জন্য। তো এই নতুন বার্ড বেরোনোর আগেই কেটে ফেলে দেওয়া সবচেয়ে ভালো, মানে এই মাসটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট সময়। এখন মানে গাছগুলো নতুন কুশি ছাড়ছে, যদি আমরা ডালগুলো কেটে দিই তাহলে দেখা যাবে যে কুশিগুলো অনেক স্ট্রংভাবে এবং কিছু কিছু গ্রোথ আপনার মাটি থেকেও উঠে চলে আসে আর কি। আমি গত বছর প্রচুর পট করেছি এবং মানুষকে দিয়েছি, এবছরও আবার বানাচ্ছি। গত বছরেরগুলোকে আবার ফাইনাল বড় পটে দেব যাতে গ্রোথগুলো ভালো হয়। ফুল পুরো সিজন ফুলটা থাকে, সবচেয়ে মানে পজিটিভ সাইড এটা। তো আমার বাগানে এই ফুলের কালার হচ্ছে
বলে দিচ্ছে আমার মাটি হচ্ছে নিউট্রাল আর কি। তো লাল না, এটা অনেকটা কেমন যেন রং আর কি, পিঙ্ক পিঙ্ক মনে হয় আর কি। তো খুবই ইন্টারেস্টিং। ডালগুলো কেটে ওগুলো ফেলে না দিয়ে আবার ভেজা মাটিতে রেখে দিলাম। এবং এটার একটা সেট আপ হচ্ছে সবচেয়ে ভালো, যে পটগুলোতে দিয়ে একটা ট্রেতে সাবমার্জ অবস্থায় পটগুলো যদি রেখে দেওয়া যায়, সবচেয়ে ভালো একটা পলিথিন দিয়ে ঢেকে দিলে, যাতে ভেতরে ময়েশ্চারটা মোটামুটি একটা ট্র্যাপড অবস্থায় থাকে, যাতে গাছটা ড্রাই না হয়ে যায়, ডালগুলো যাতে ড্রাই না হয়ে যায়। কারণ এগুলোতে অলরেডি গ্রোথ চলে আসছে এবং এই বছরই এগুলো থেকে ফুল দেবে। আমি খুবই ঘনভাবে লাগাচ্ছি, কারণ যেহেতু এরিয়াকে আমি কভার করব, তো যত বেশি পট করব আমার জন্য তত বেশি কাজ বাড়বে। এই জন্যই একদম কম্প্যাক্টভাবে এদেরকে মানে র্যান্ডম দিয়ে দিচ্ছি। এবং প্রত্যেকটা থেকেই শেকড় হবে। কম জায়গাতে বেশি গাছ দিয়েছি এবং এটাকে কভার করে দেবো, যাতে আমার যে ট্রে আছে সের ভেতরে এটা অ্যাকোমোডেট করতে পারি আর কি। পরবর্তীতে এই ডালগুলো যখন আমি বুঝতে পারবো যে একটা দুইটা তুলে আর কি, মাটি সহ তুলে যখন আমি বুঝতে পারবো যে এখানে শেকড় হয়েছে, তখন এগুলোকে আবার রিপট করব, নতুন আর একটা পটে দেব। তো অ্যারেঞ্জমেন্ট এমন হবে যে একটা 10 লিটার পটে চারিদিক দিয়ে 4-5টা, সেন্টারে 2-3টা, এরকমভাবে যদি একটা পট বানাই, যখন ফুল আসে খুবই সুন্দর হয়। মানে এক একটা বাকেটের মতো খুবই সুন্দর একটা থোকায় থোকায় ফুল হয়। এবং মানে বাগানে এই ফুলের ডিসপ্লেটা খুবই মানে অনেক দিন থাকে, এবং যখন এটা শুকিয়েও যায় তখনও এটা দেখতে সুন্দর আর কি। গাছগুলোকে সব অর্গানাইজ করে একটা ট্রেতে ভিজিয়ে কভার করে দিলাম, শিকড় হয়ে যাবে খুব শীঘ্রই।